যে আজকে প্রতিদান দিবস, অর্থাৎ যারা সারা রমজান ইবাদতবন্দি করেছে তাদের জন্য প্রতিদান দিবস। কিন্তু যারা মার্কেটে ঘুরছে, যারা ইবাদতবন্দি করার সময় পায় নাই, তাদের কি হবে? আমরা অনেকেই এই শেষের দিনগুলোকে ধ্বংস করে ফেলি। আর যারা গ্রামে যাওয়ার পরিকল্পনা করেন তাদের বরবাদ হয় কিভাবে? শয়তান সবার জন্য আলাদা আলাদা আইটেম রাখছে, কারে কিভাবে ব্যস্ত রাখতে হবে শয়তান খুব ভালো করে জানে। যারা গ্রামের দিকে যাবে তারা হয়তো ঈদের শপিং করবেন না, মাশাআল্লাহ, তারা চিন্তা করতেছেন আমরা বেঁচে গেছি। শয়তান তাদের জন্য আইটেম রাখে যে যাওয়ার আগে ব্যস্ততা, কোন গাড়িতে যাবো, কিভাবে যাবো, টিকিট পাবো কিনা, পাইলে টিকিট ঠিক মতো আছে কিনা, টিকিট হচ্ছে কিনা, হইলো কিনা, কমফোর্ট হবে কিনা, তারপরে যা লাগেজ গোছানো, ব্যাগ গোছানো, গ্রামে কার জন্য কি নিচ্ছি, এগুলোর হুলস্থুলে তার কয়েকদিন যায়। এরপর গ্রামে যায় যখন নামার পর এই ঈদের ঝক্কি ঝামেলা, রাস্তা বিশাল বড় জ্যাম ঠেলে আসতে আসতে তার কিয়ামতের মতো অবস্থা। এরপরে তার শরীরটাকে তাও দিতে হয়, একদিন ধরে শুয়ে শরীরটাকে তাও দিতে হয়, কারণ অনেক কষ্ট করে আসে। তো তাওটাও দেওয়া শেষ হলে এবার গ্রামের সবাই সাথে হেঁটে এর সাথে অমুক কেমন আছে, তমুক কেমন আছে, অমুকের বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া। শয়তান বলে এটা তো ইবাদত, কিন্তু নেকামল করতেছো। এইভাবে করতে করতে তার চাঁদ রাত চলে আসে এবং রমজান শেষ হয়ে যায়। ভাইরা আমার, রমজানের শেষের দিকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিতেন না। কাউকে। এটা নিজের জন্য, এটা আমার নিজের উন্নয়নের জন্য, আত্ম উন্নয়নের জন্য, আত্মউপলব্ধি জাগ্রত হওয়ার জন্য, একান্তে আল্লাহর সাথে কথা বলবার জন্য। কেন ইতিকাফে বসতেন তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন যে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, আপনি যখন অবসর হন, আপনার রবের দিকে আপনি তখন রুজু হন, আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন। এই যে রবের দিকে মনোনিবেশ করার কথা আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছেন যে অবসর হলে রবের দিকে মনোনিবেশ করবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হবেন কোত্থেকে? আমাদের মতো তো এরকম দুনিয়াবী ব্যস্ততা ছিল না, এরকম ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির এত ব্যস্ততা। এটা থাকলে আমরা বলতাম এই আয়াতের অর্থ হলো আপনি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ঝক্কি ঝামেলা এসব কিছু থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হবেন। কিন্তু তার তো সেগুলো ছিল না। তাহলে বোঝা গেল তার মূল কাজ ছিল দাওয়াত এবং জিহাদ। সেই সমস্ত ইবাদতের কাজগুলো থেকেও আল্লাহ বলছেন ফারেগ হয়ে আল্লাহর দিকে রুজু হতে। এজন্য কিছু সময় মানুষের আত্ম উন্নয়নের জন্য দরকার হয়। আমরা সেই সময়টা রমজানের এই শেষের দিনগুলোতে, শেষের সময়গুলোতে যতটা পাই, এই সুযোগটা সারা বছরকে যদি আপনি এক পাল্লা রাখেন, এই দিনগুলো যদি এক পাল্লা রাখেন, তো এই দিনগুলোর পাল্লা ভারী হবে। এত বেশি সুযোগ এই দিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য থাকে, বিশেষ করে রাতের বেলা। আবারও সেই হাদিসের কথা আমরা স্মরণ করতে পারি, ওয়ালিল্লাহি উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আর রমজানে আল্লাহর বরাদ্দ থাকে, আল্লাহর বাজেট থাকে, কিছু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এটা বরাদ্দ থাকে। প্রতি রাতে সেটা হয়। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমার ঘোষণা করেন, যে অমুকের জন্য আল্লাহ ফয়সালা করেন, ডিসিশন নেন। সেই ডিসিশন নেওয়ার মুহূর্তগুলো যখন পার হয়, রাত যখন পার হয়, আমাদের মধ্যে কত অস্থিরতা কাজ করা দরকার, কত পেরেশানি কাজ করা দরকার, কত চোখের পানি ফেলা দরকার। আমি কি সেই সৌভাগ্যবানদের কাতারে আদৌ শামিল হতে পারলাম কিনা, আমার যাওয়ার সুযোগ হলো কি হলো না, এই পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়, বান্দার এই পেরেশানিটা। অতএব আমরা শেষের দিকে এসে রমজানের অবশিষ্ট সময়গুলোকে খুব বেশি কদর করার চেষ্টা করি, বিশেষ করে রাতের বেলা। যা পেরেছে না পেরেছে অবশিষ্ট রাতগুলোতে আমরা না ঘুমাই, রাতগুলোতে না ঘুমাই, নির্গম থেকে রাতের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কথা বলি, আল্লাহকে স্মরণ করি। এবং আমার ব্যাকুলতার কারণে আমার চোখ দিয়ে পানি চলে আসবে, আমার অস্থিরতা, আমার ফুপিয়ে ওঠা, এগুলো কাজ করবে, এটা হওয়া উচিত। পরিবারের সদস্যদেরকে জাগানো উচিত। ভাই না আমার, জাহান্নাম থেকে মুক্তি লাভ এটা কোনো শখের বিষয় না। বিষয়টা যদি শখের হতে তাহলে বলতাম ঠিক আছে, হলো না, সমস্যা কি, সব শখ তো মানুষের পূরণ হয়, তো শখের বিষয় না। ভাই ডু অর ডাই বলতে একটা কথা আমরা বলি, এটা তো ডু অর ডাই এর বিষয়ও না। ডু অর ডাই করলাম বা মরলাম, এই তো মরলাম তো কি হয়েছে, এখানে তো সেটা না ভাই। জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, এটাকে ডু অর ডাই দিয়ে বোঝানো যাবে না ভাই। এটা বোঝাবার মতো কোনো শব্দ আমার কাছে অন্তত নেই। জাহান্নাম থেকে মুক্তি লাভ এটা হলো মানুষের জীবনের আসল, প্রকৃত এবং চূড়ান্ত সফলতা। আর জাহান্নামে যাওয়া এটা হলো মানুষের জীবনের চূড়ান্ত ক্ষতি, আসল ক্ষতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানি, দুনিয়াতে কখনো দুঃখের দেখা পায় নাই চিরসুখী মানুষ যদি কেউ থাকে, এই লোকটাকে যদি জাহান্নামের চারপাশ দিয়ে একবার ঘোরানো হয় বা জাহান্নামের কাছাকাছি নেওয়া হয়, জাহান্নামের আঁচটা অনুভব করানো হয়, এই ব্যক্তি সারা জীবনে যত নিয়ামত ভোগ করেছে সব ভুলে যাবে।
তার মেমোরিতে কিচ্ছু থাকবে না ওই কষ্টের কারণে। পক্ষান্তরে আমরা যাদেরকে জনম দুঃখী বলি, জীবনে কখনো সুখের দেখা পায় নাই, এই মানুষটাকে যদি জান্নাতের নেয়ামতের কাছাকাছি নিয়ে আঁচটা তাকে অনুভব করতে দেয়া হয়, এই ব্যক্তির জীবনে কখনো কষ্ট করেছে সেটা তার মেমোরিতে থাকবে না, সে ভুলে যাবে। অতএব জাহান্নাম থেকে মুক্তির বিষয়টা ভাই শখের বিষয় না। এটা নিছক আমার একটা অন্য 10টা ইচ্ছার মতো একটা সাধারণ ইচ্ছা না ভাই। এমনকি এটা ডু অর ডাই এর মতো ব্যাপার না। এটা হলো আমার অনন্ত অসীমকালের সুখের ফয়সালা হচ্ছে কি হচ্ছে না সেটা। আমার অনেক বড় একটা ডিসিশন, যার উপরে অনেক কিছু নির্ভর করে, এটা পেন্ডিং আছে কোনো কিছুর উপরে, কারোর হাতে, কোনো কারোর কাছে একটা বড় ডিসিশন। এই ডিসিশনটাতে এটার উপর নির্ভর করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া না পাওয়া, আমি রাস্তা ভিখারি হয়ে যেতে পারি, আবার কোটিপতি হয়ে যেতে পারি। এরকম যদি কোনো ডিসিশন থাকে, সেটা নিয়ে আমাদের কত পেরেশানি থাকে, কত টেনশন থাকে, কত চিন্তা থাকে, কত ব্যাকুলতা থাকে, কত চেষ্টা থাকে, কত পরিশ্রম থাকে, মনের ভিতরে কতটা থাকে যে আমরা ঘুমালেও সেটা স্বপ্নে দেখি, চোখটা বন্ধ হলেই চোখের সামনে সেই জিনিসটা ভেসে ওঠে, কারণ এটার সাথে আমার অনেক কিছু নির্ভর করছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ফেরেশতারা তার আমলনামা ডান হাতে দিয়ে বলবেন, যাও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো, তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। এই পরোয়ানা যেদিন মানুষ হাতে পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকাদ ফাস। আমরা পৃথিবীতে বলি অমুক সফল মানুষ, অমুক সার্থক মানুষ। পৃথিবীতে কেউ কখনো সফল হতে পারে না। ওই অর্থে চূড়ান্ত সফলতার কোনো সুযোগই পৃথিবীতে নেই। পৃথিবীতে কোনো সে অর্থে সফল মানুষ একজনও নাই, হতে পারে না। সফলতা হবে সেদিন যেদিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা হাতে পাওয়া যাবে। কারণ পৃথিবীর সকল সফলতা এটা সাময়িক, এরপরে ব্যর্থতা আবার তাকে পেয়ে বসতে পারে। আপনি আপনার জীবনের সবচেয়ে বড় টার্গেটটা আপনি স্পর্শ করতে পেরেছেন, সবচেয়ে বড় টার্গেটটা আপনি সেটা হাতে পেয়েছেন, সেটা অর্জন করতে পেরেছেন, ভালো কথা। এরপরও আপনার একটা আশঙ্কা থাকে যে যে অর্জনটা আপনার হয়েছে সেটা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। এই টেনশন থাকে কি থাকে না? আপনার পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেলেন, পৃথিবীর সবচেয়ে বড় কিছু হয়ে গেলেন, তো এটা কি স্থায়ী? এটা যে কোনো মুহূর্তে এই অবস্থান থেকে আপনার সরে যাওয়া লাগতে পারে কি পারে না? আর কিছু হোক আর না হোক, মৃত্যু আসলে তো আপনার শেষ। তাহলে পৃথিবীর সমস্ত সফলতা, এটার পেছনে ব্যর্থতা আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে থাকে। যত সফলতার ঢেকুরি আপনি তোলেন, আপনার ঘাড়ের উপরে ব্যর্থতার যে নিঃশ্বাস সেটা কিন্তু পড়তে থাকে, মানে যে কোনো মুহূর্তে ব্যর্থতা আপনাকে পেয়ে বসতে পারে। এই জন্য এখানে কোনো আনন্দ ষোলকলা পরিপূর্ণ হয় না, হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন যে চূড়ান্ত ভাবে সফল হবে মানুষ সেদিন যেদিন সে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা কিয়ামতের পেয়ে যাবে। বাস, এরপর আর কোনো গ্লানি, কোনো পেরেশানি, কোনো ব্যর্থতার আপনার নিঃশ্বাস তার ঘাড়ের উপরে পড়ার কোনো টেনশন, কোনো চিন্তা তার মাথায় থাকবে না। এই জন্য আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই হলো আসল সফল। ভাইরা আমার, অতএব যে নাজাতের আলাপ আমরা করছিলাম রমজানের শেষের দিকটা, এর সাথে আমাদের শখের সম্পর্ক নাই ভাই। শখের বিষয় হলে বলতাম ঠিক আছে, চেষ্টা করলাম, হইলো হইলো, না হইলো এমন কি টেনশন করা। ডু অর ডাই দিয়ে এটাকে বোঝানো যাচ্ছে না। এটা হলো আমার চূড়ান্ত ভাবে রক্ষা হওয়া অথবা চূড়ান্ত ভাবে অনন্ত অসীমকালের জন্য ধ্বংস হওয়া, সেরকম একটা ডিসিশনের ব্যাপার। এর জন্য আমার হৃদয়ের সপ্তগুণ আকুতি দিয়ে, সপ্তগুণ ব্যথা দিয়ে, দরদ দিয়ে যদি আমার ভিতরে অস্থিরতা কাজ না করে, পেরেশানি কাজ না করে, তওবা কাজ না করে, অনুভব জাগ্রত না হয়, তাহলে আমি কোন মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রাপ্তদের তালিকায় থাকার আশা করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশিষ্ট সময়গুলোর প্রতিটা মুহূর্তকে, প্রতিটা মিনিটকে, প্রতিটা দিনকে, রাতকে সর্বোচ্চ সুন্দরভাবে কাটাবার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবশিষ্ট সময়গুলোকে কাটাবার জন্য যে পরিমাণ ঈমানী শক্তি দরকার, যে পরিমাণ জজবা দরকার, যে পরিমাণ মোটিভেশন দরকার, আল্লাহ তাআলা সেটা আমাদের সবার মধ্যে যেন দিয়ে দেন। আবার একটা রমজান আমরা পাবো সেই গ্যারান্টি নাই ভাই।
আর রমজান পাইলেই যে সেই রমজানে আমার ইবাদতের সুযোগ হবে, তওবার সুযোগ হবে, সে গ্যারান্টি নাই। সো এই রমজানটাকে আমার জীবনের শ্রেষ্ঠ রমজান এবং শ্রেষ্ঠ সুযোগ মনে করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। রমজানের সর্বশেষ আমল কি ভাই? শেষ আমল, মানে এরপর আর কোনো আমল নাই। কি সেটা? রমজান মাসে অনেকগুলো আমল আছে না? আমরা তারাবি পড়ি, সাহরি খাই, রোজা রাখি, অনেক কিছুই করি। শেষ আমল কোনটা, যে এটা দিয়ে এন্ডিং, আর কোনো আমল নেই? সেটা হলো, সবাই জানি কিন্তু হয়তো মাথা আনতে পারছি না, সদকায়ে ফিতর দেওয়া, ফিতরা দেওয়া। এটা হলো রমজানের শেষ আমল। এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই। অন্য অর্থে এটাকে বলতে পারি যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি, কারণ এটা শুরু হয় মূলত শাওয়ালের চাঁদ দেখা গেলে, ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই তখন এটা প্রযোজ্য হয়, যদি একদিন আগে থেকে দেওয়া যায়। এই ফিতরাটা আমরা কেন দেই? ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি উদ্দেশ্যের কথা বলেছেন। এক, তিনি বলেছেন যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। প্রথম কারণ হলো, তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস জুড়ে যে সিয়াম সাধনা করেছে, ইবাদত বন্দেগী করেছে, যে মেহনত মুজাহাদা করেছে, এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেগী করার ফলে তার মধ্যে অনেক অর্জন যেমন হয়েছে, আবার অনেক ত্রুটিও ছিল। রোজাটা রাখতে গিয়ে সে কখনো অনর্থক কথা বলে ফেলেছে, রোজা রেখে অনর্থক বেহুদার কথা বললে রোজা প্রাণ আপনার ক্ষতিগ্রস্ত হয়, রোজা নষ্ট হয়, রোজার রূহ থাকে না, রোজার মান কমে যায়, কোয়ালিটিতে ঘাটতি হয়। তো এই যে রোজা রেখে আমরা কিছু উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না, তো সেগুলোর কারণে রোজাটা তো ত্রুটিপূর্ণ হয়ে গেল। এই ফিতরা দেওয়ার কারণে সেটা রিফাইন্ড হয়ে যায়, সেটা ফ্রেশ হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে গ্রহণ করে। এই জন্য রোজার পুরা মাস, রমজানের পুরা মাস এবং সিয়ামের ভুল ত্রুটিগুলোকে ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুলযোগ্য করে দেয় হলো ফিতরা। খুব বড় একটা বিষয়। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো তু'মাতান লিল মাসাকিন, গরিব দুঃখীদের মধ্যে খাদ্য দান কর্মসূচি অংশ হিসেবে ফিতরা আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক, কেউ যেন খাবারের কষ্টে না থাকে। এই জন্য ফিতরা আমাদেরকে পৌঁছাতে হয়। কখন পৌঁছাতে হয়? যেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে। ফিতরা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয়, আমরা সেই দীর্ঘ আলাপে যাওয়ার সুযোগ সময় নাই। শুধু এইটুকু বলি, আমরা প্রায় সবাই আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যে অপশনগুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম, ভ্যারাইটি আছে। সেখানে একটা অপশন আছে সর্বনিম্ন, সেটাই আমরা নেই। এবং প্রতি বছর আমরা খোঁজ করি যে ফিতরা এই বছর কয় টাকা ধার্য হয়েছে, 115 টাকা, তো দিয়ে দিলাম, বেঁচে গেলাম। যদিও পুরো পরিবারের তরফ থেকে দিতে হয়, পরিবারের কর্তা যিনি, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, এমনকি ছোট বাচ্চা কাচ্চা, তাদের সবার পক্ষ থেকে, তার একান্নভুক্ত যারা তার বাসার সদস্যের মতো, এমনকি যে কাজের লোক, যারা বাধা কাজের লোক থাকেন, তাদের তরফ থেকে, এই সবার তরফ থেকে পরিবারের কর্তা দিয়ে দিবেন। এখন সবাই দেখে যে ফিতরা কত ধার্য হয়েছে। ভাই, ফিতরা সর্বনিম্ন যদি 150 বা তার সমমূল্যের খাদ্য হয়, তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু 1000, 2000 বা আরো বেশি হতে পারে। আপনি কিশমিশ যদি দিয়ে দেন তাহলে একরকম হবে, আপনি গম দিয়ে দিলে আরেক রকম হবে, খেজুর দিয়ে দিলে ভিন্ন রকম হবে। তো অনেকগুলো অপশন আছে। তো আমরা সর্বনিম্ন গমের আইটেমটা বেছে নিই, যেটা সবচেয়ে সস্তা, এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। কারণ আপনি কিশমিশ যদি চিন্তা করেন তাহলে কিশমিশের কেজি কত আর গমের কেজি কত, অনেক বেশ কম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তিনি সেইভাবে ফিতরা দিবেন। এবং ফিতরা হিসেবে যদি আপনি খাদ্য দেন অথবা নগদ টাকা দেন, আমার পরামর্শ হবে ওয়াজিব ফিতরা তো ওইটাতে আদায় হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। নফল হিসেবে যেহেতু ফিতরার উদ্দেশ্য গরিবের বাসায় খাবার পৌঁছানো, সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গরিব শুধুমাত্র এই প্রিন্সিপাল ফুড এগুলোর উপর নির্ভর করত। চাল, ডাল, আপনার ডাল তো না, আপনার গোশত অথবা আপনার আটা, ময়দা কিংবা গম, এগুলোর উপরে নির্ভর করতো মানুষ। কিন্তু এখন মানুষের জীবনের যে আপনার জীবন ধারণের যে পদ্ধতি, প্রক্রিয়া, মানুষের যে লাইফস্টাইল, সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে। তো ঈদের দিনে গরিবের হাসি, গরিবের আপনার আনন্দ, এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ফিতরা হিসেবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসাবে, এটা ফিতরার অংশ না, বোনাস হিসেবে নফল হিসাবে আপনি তাকে পারলে 2 কেজি মুরগি কিনে দেন। গরুর গোশত অনেক দাম, 1 কেজি গরুর গোশত, 2 কেজি গরুর গোশত কিনে দেন, একটু পোলাও চাল কিনে দেন, একটু সেমাই চিনি কিনে দেন,
আমি প্রতি বছর এই কাজটা করি আলহামদুলিল্লাহ। ফিতরা যা করা এর বাইরে একটা গরিব পরিবারের ঈদের আনন্দ হওয়ার জন্য বাসায় ভালো খাবার দাবার প্রস্তুত করার জন্য যা যা দরকার তার একটা প্যাকেট তাদের বাসায় পৌঁছে দেন, তাহলে তাদের আনন্দটা 16 কলায় পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এটা আমরা করতে পারি। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক মানুষ যারা আমাদের কাছে মুখ ফুটে বলতে পারছে না, অনেক কষ্টে আছে। আমরা কল্পনা করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে। এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে, আপনি খোঁজ খবর নিলেই দেখবেন। রমজানের শেষের দিকে এসে দানের পরিমাণটাও বাড়ানো দরকার। তারই অংশ হিসাবে আমরা ফিতরাটার পাশাপাশি আরো বিভিন্ন খাদ্য আইটেম গুলো গরিবের বাসা, বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য ঈদের একটু কাপড় চোপড় পাঠায় দেন। তাদের আনন্দটা যে কত বেশি হবে সেটা হয়তো আপনি লাখ টাকা দান করলে কোনো সময় সেটা অর্জন হবে না। সবসময় নগদ টাকা দান করলে সব বেশি হয় তা কিন্তু না। আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে, সেখানে অদ্ভুত মানে নেকামলের প্রতিযোগিতাকারী মানুষদেরকে দেখতাম, যেটা মানে কল্পনাও করা যায় যে মানুষ কত ভালো কাজের জন্য খোঁজে। আমার একবার মনে আছে যে কোন একটা সুপার শপে কেনাকাটা শেষে, এরকম রমজান মাসেই হবে, আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসছি। তো এক সৌদি নাগরিক আমার লেবাস পোশাক দেখে বুঝছে যে বাংলাদেশি। তো বাংলাদেশি মানে মনে করে তারা গরিব মানুষ, আর আসলে আমি গরিব। তো আমার পিঠে এরকম আস্তে করে আলতো করে হাতটা রাখছে, খুব সুন্দর করে, মানে যেটাতে আমি মানে রাখার তো একটা ধরন আছে, আস্তে করে পিঠের উপরে হাতটা রাখছে, মানে খুব কোমলতার সাথে, স্নেহের পরশের সাথে হাতটা রাখলাম। আমি ফিরে তাকালাম, দেখি যে একজন সৌদি নাগরিক, আমি চিনি তাই। তো সে বলতেছে যে যদি তুমি মনে কিছু না করো তোমার বিলটা আমি দিতে চাই। আমি দুনিয়ার বাজার করছি, হয়তো ঈদের জন্য বাজার করছি, তো কয়েকশো রিয়াল হয়েছে। উনি বলেন যে যদি কিছু মনে না করেন আমি দিতে চাই, হাদিয়া, গিফট, জাস্ট গিফট। এখন কি বলা যায়, গিফট দিবে, নিষেধ করার কিছু নেই, বলার ঠিক আছে। তখন উনি দিলেন। আমার কাছে আইডিয়াটা খুব ভালো মনে হলো। আপনি বাজারে চলে যান, বাজারে যে দেখবেন বহু মানুষ মাছ বাজারে কাচুমুচু করছে, ছটফট করতেছে, একবার এই মাসালা কাছে আবার ওই মাসালা যায়, তার মানে বাজেটের সাথে তার চাহিদা বা প্রয়োজনে মিলাতে পারছে না বেচারা। এই লোকটাকে ওইরকম পেছন থেকে আলতো করে হাত বুলিয়ে তাকে একটু বলেন, ভাই আমি আপনার এই মাছের বিলটা দিতে চাই, যদি আপনি মনে হচ্ছে না। আপনি দেখেন যে কোন একটা বাচ্চা, গরিবের বাচ্চা, সে হয়তো কোন একটা মুদি দোকানের পাশ দিয়ে ঘুরছে, কোন একটা খাবার দোকানের পাশ দিয়ে ঘুরছে, বারবার কাচুমুচু করছে, খেয়াল করেন, তাকে ওই খাবারটা একটু কিনে আপনি হাতে তুলে দেন। অনেক সময় লক্ষ লক্ষ টাকা নগদ দেওয়ার চাইতে ওই সামান্য কিছু টাকার ওজন অনেক বেশি হয়। তো এই বছর বিশেষ করে ঈদকে সামনে রেখে আমাদের এই আমলটা হতে পারে, কারণ ঈদের এই সময়টাতে অনেক মানুষ কষ্টে আছে, অনেক মধ্যবিত্ত আছে যাদের লেবাস পোশাক চলাফেরা দেখে বোঝার কোনো উপায় নেই যে তারা খাবারের কষ্টে আছে রীতিমতো বাচ্চা কাচ্চা। আমি রমজানের শুরুর দিকে আহ্বান করেছিলাম যে একটা মাছ কিনে দেন, একটু সারি করতে পারে বাচ্চাদেরকে সাথে নিয়ে, একটু মুরগি কিনে দেন, একটু গরুর গোশত কিনে দেন। এমনও আছে যে গত রমজানে গরুর গোশত খেয়ে, কোরবানিতে গরুর গোশত খেয়েছে, এ পর্যন্ত আর গরুর গোশত কিনে খেতে পারেনি। তাকে আপনি 2 কেজি গরুর গোশত দিলে তার বাসায় আনন্দটা কোন পর্যায়ে চলে যাবে। দেখুন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন যে আপনি 2 কেজি গরুর গোশত কিনছেন নিজে খাওয়ার জন্য, অনেকদিন পরে কিনছেন, বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন, খুব আনন্দ করবেন, সন্দেহ নেই এটা আপনাকে অনেক বেশি আনন্দ দিবে। কিন্তু এর মধ্যে যদি আপনি দেখেন যে কোনো মানুষ খাবারই পাচ্ছে না, অনেকদিন পর্যন্ত না খেয়ে আছে, কষ্ট করছে, এই জিনিসটা তাকে আপনি দিয়ে দেন, বাহ্যিকভাবে মনে হবে কষ্ট হয়েছে, মূলত সেখানে যে আনন্দটা হবে ওইটা আপনি খেয়ে যে আনন্দ পাবেন তার চাইতে অনেক বেশি হবে। তো রমজানের শেষের দিনগুলোতে ঈদকে কেন্দ্র করে আমাদের এই সাদাকা দান, আমাদের আশেপাশে কারা কষ্টে আছে তাদের খুঁজে বের করে তাদের মুখে হাসি ফোটাবার যে মেহনত, সেটা বেশি হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।